আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি নাইমা জান্নাত অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো আমি আমার বাড়ির আঙিনার মধ্যে একটা সবজি বাগান করেছি, আর সেই সবজি বাগানে বেশ কিছু রকমের সবজি ধরেছে। তো সবজি বাগানে এখানে ধুন্দুল গাছ লাগিয়েছিলাম, আর ধুন্দুল গাছটা এত সুন্দর হয়েছে আর অনেকগুলো ধুন্দুল ধরেছে। তো সেগুলো দেখে ভাবলাম যে আমি ভিডিও করি আর আমি আমার সবজি বাগান থেকে সবজি তুলি। তো এই আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য আমি ভিডিওটা করেছি। এখানে দেখতেই পাচ্ছেন ডালার মধ্যে কত রকমের সবজি, আর এই সবজিগুলোই সব কিছুই ছিল আমার হাতে লাগানো সবজি গাছ। আর এরকম টাটকা টাটকা সবজি কার না দেখতে ভালো লাগে বলেন তো। সবজির মধ্যে সবজিগুলো কত সুন্দর দেখাচ্ছে, আর গাছগুলোই কত সুন্দর মাশাল্লাহ। এখানে দেখেন একটা মরিচ গাছ ছিল, আর ছোট্ট একটা মরিচ গাছে এত পরিমাণ মরিচ ধরেছে। আমরা অনেকবার এই মরিচ গাছ থেকে অনেকবার মরিচ তুলেছি, আর এখনও দেখেন অনেকগুলো মরিচ ধরেই আছে। এখানে দেখতে পাচ্ছেন ধুন্দুল, পেঁপে আর মরিচ লাগানো। আমার বাগানে বেগুন গাছও লাগানো আছে, কিন্তু বেগুন গাছটা বৃষ্টি হওয়ার কারণে গাছে দেখা যাচ্ছে পোকা হয়েছে, সেজন্য বেগুন গাছে এখনও বেগুন দিচ্ছে না। বেগুন গাছগুলো দেখতেই পাচ্ছেন, এখানে বিশাল বড় বড় বেগুন গাছ, আর গাছে কিন্তু ফুলও ধরেছে। এখানে একটা দুইটা বেগুন ধরেও আছে। যাই হোক, তারপরেও যেহেতু গাছে কোনো কীটনাশক ব্যবহার করি না, এরকম গাছে রোগবালাই হওয়াটাই স্বাভাবিক। তারপরেও দু একটা যদি হয়, ওটা খাওয়ার মধ্যেও তৃপ্তি পাওয়া যায়, কারণ এর মধ্যে কোনো ফরমালিন ব্যবহার করা হয়নি। আর এখানে ডালার মধ্যে নিয়ে আমার সবগুলো সবজি দেখতেই খুব ভালো লাগছে, মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করছে, যেহেতু নিজের হাতে লাগানো বলে একটা কথা আছে, দেখেই শান্তি শান্তি লাগছে। আমার কিন্তু গাছপালা লাগাতে বেশ ভালো লাগে, শুধু সবজি গাছ বললেই নয়, আমার ফুল বাগান, তারপরে সবজি বাগান, আবার ফলের বাগান, এগুলো করতে আমার ভালো লাগে। আমি কিন্তু অনেক রকমের গাছপালা লাগাই, গাছপালা লাগানোর আমার বেশ অভ্যাস আছে। কিন্তু আমাদের মেইন সমস্যা হলো আমাদের বাড়িতে জায়গা থাকার পরেও কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে ঘাস লতাপাতা এগুলো থাকার কারণে অন্যান্য গাছ হতে চায় না, কারণ ঘাস মাটির উৎপাদনগুলো, মানে মাটির যে পুষ্টি, সেগুলো এই ঘাসগুলো নষ্ট করে ফেলে, তার জন্য কোনো রকমের গাছ হতে চায় না। তারপরে আমি লাগাই, আমি লাগানো বাদ দিই না। আর শুধু সবজি বাগান বা ফল বাগানে যে আমার লাগানোর অভ্যাস সেটা কিন্তু নয়, আমার কিন্তু ফুল বাগানও করার অভ্যাস আছে। আমি আমার বাড়িতে বেশি রকমের ফুল গাছও লাগিয়েছি। এখানে দেখেন টগর গাছ, টগর গাছগুলো বৃষ্টি হওয়ার কারণে একটু পানি পড়ে আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা জবা ফুল গাছ, জবা ফুল গাছটাও কিন্তু অনেক বড়, আর এখানে অনেক ফুল ধরে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন একটা বেলি ফুল গাছ লাগিয়েছি, এখানে এখনও ফুল দেয়নি, আমি কিছুদিন আগেই লাগিয়েছি, দেখতে দেখতে বড়ই হয়ে যাবে, দেখা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সবথেকে পছন্দের একটা গাছ, সেটা হলো মানি প্ল্যান্ট, মানে ইনডোর প্ল্যান্ট। এই গাছগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে, একদম চোখ জোড়ানোর মতো। আর এখানে এই গাছটার নাম আমি জানি না, এগুলো আমি টপে লাগিয়েছি, এগুলোও দেখতে অনেক সুন্দর লাগছে। আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু সবগুলো গাছই কিন্তু দেখতে অনেক সতেজ লাগে। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা পছন্দের একটা ফুল গাছ, সেটা হলো অপরাজিতা। এটা আমি অপরাজিতা ফুলের বীজ লাগিয়েছিলাম, সেটাই অনেক ঝাপালো হয়েছে, সুন্দর হয়েছে। এখানে একটা গোলাপ গাছ ছিল, আর এই গোলাপ গাছটা ছিল একদম রেড রোজ, দেখতে কিন্তু মাশাআল্লাহ লাগছে। শুধু এটাই না, আরও অনেক রকমের ফুল গাছ দেখতে পাবেন। আমার ইচ্ছা আছে আমি আমার বাড়িতে সব ধরনের ফুল গাছ, ফল গাছ লাগাবো, আমি নিজে নিজে দেখব, আর মনের মধ্যে শান্তি শান্তি কাজ করবে। যাই হোক, সবাই আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।